ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো শুভ রথযাত্রা সবাইকে। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাবেন। আর ছোটবেলা থেকে অনেক স্মৃতি মনে পড়ে রথের জন্য। তো যখনই বাবা তো রথ কিনে আনতোই, বা কোনো কোনো সময় না আমাদের এই দমদমে আমার ঠাকুমা কাকা সবাই থাকতো। তো এই বারাসাতে বাবার পোস্টিং ছিল বলে আমরা বারাসাতে থাকতাম। আমার বাবার চিরকালই ট্রান্সফারেবল জব ছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব ছিল বলে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। তো লাস্টে আমার ছোটবেলাটা মনে আছে, যখন বারাসাতে আমরা থাকতাম তখন ভাড়া থাকতাম। তো রথের সময় বিশেষ করে যখন ঠাকুমার কাছে যেতাম, বা আমরা তো প্রত্যেক দিন প্রত্যেক উইকেন্ডেই যেতাম, বাট রথের সময়টা আমার এখন আজকে বলছি কারণ রথের সময়টা খুব মনে পড়ছে। তো একদিন গিয়ে না আমার খেয়াল হয়েছে যে যেতে যেতে দেখছি চারিদিকে রথ বিক্রি হচ্ছে, আর আমার তো বাসের মধ্যেই কান্না যে রথের সময় রথ কেনা হলো না, আমার ভাল লাগছে না, তো কি হবে, ভীষণ কান্না, আমি কি করে রথ কিনবো, কখন রথ চালাবো এইসব। তো গিয়ে দেখছি আমার মেজো কাকা, ছোট কাকা, সেজো কাকা সবাই আমার জন্য 3 তলা রথ কিনে রেখেছে। পুরো সবাই মিলে সাজানো হলো সেই রথ সারা সকাল দুপুর করে। তারপরে বিকেলবেলা কাকারা আমাকে নিয়ে ঘুরতে বেরোলো। তখন অনেক ছোট ছিলাম, এত মনে পড়ে না এইসব স্মৃতিগুলো, আর যার জন্য মন খুব ভালো হয়ে যায়। ছোটবেলার স্মৃতিগুলো হচ্ছে বেস্ট স্মৃতি। এখন আমার মেজো কাকা মারা গেছে, সেজো কাকাও দূরে থাকে, ছোট কাকা দমদমেই থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যাতায়াতটাও অনেকটা কমে যায়। তো যার জন্য এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন কিন্তু খুব আনন্দ হয়। আর আমার ঠাকুমা তো অনেক আগেই মারা গেছে, আমি তখন অনেক ছোট, আমি ক্লাস 2-3-তে পড়ি, তখন আমার ঠাকুমা মারা গেছে। তো এই স্মৃতিগুলোই যখন মনে পড়ে খুব ভালো লাগে। তো এবারে ঝিনুকের জন্য একটা রথ কেনা হবে। সুকৃত একদম সময় পায়নি, সুকৃতের 3 দিন ধরে কনফারেন্স চলছে, যার জন্য ওকে প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে যেতে হচ্ছে। তো বাবা কিনে আনবে, বাবা আসবে যখন কিনে আনবে সেই রথটা। জানি না এবারে ভালো করে সাজাতে পারবো কিনা, তবে নেক্সট ইয়ার তো অবশ্যই সাজাবো, কারণ এবারে যেহেতু ভালো করে সব প্রিপারেশন হয়নি, তো কি হবে না হবে বুঝতে পারছি না সেরকমভাবে। তো ঝিনুকে এদিক ওদিক ঘুরছে, ও তো আমাকে সকালবেলা কাজ করতে দেখলেই ওর বিরক্ত লাগে, কারণ আমাকে ওর সঙ্গে বসে থাকতে হবে, নাহলে মুশকিল। তো যাই হোক, আজকের সকালটা শুরু করি, এখনো অনেক কাজ বাকি। তো আমি যে রেসিপিটা শেয়ার করব বলে আজকে ভেবেছি সেটা হচ্ছে মাটন পোলাওয়ের রেসিপি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে কিছুটা মাটন রয়েছে। বলতে এর আগে একদিন মাটন আনা হয়েছিল, অনেকটা মাটন এনেছিল বাবা, কত। তো সেই মাটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। মাটনটাকে আদা রসুন টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রাখা হয়েছিল, তো সেইটা দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এবার এটাকে আগে আমি রান্না করব। এমনি মাটন তো খাওয়াই হয়, ঝোল বা যেটা গ্রেভি করে করি কষা, সেইটা খাওয়াই হয়। তো অনেকদিন মাটন পোলাও রান্না করা হয়নি, তো আজকে মাটনটা যখন আছেই মাটন পোলাও একটু রান্না করি। তো মাটন পোলাও বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে খানিকটা তেল নিয়ে নিলাম, আর তার মধ্যে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। তেল আর ঘিটা গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলা জয়িত্রী ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা বলতে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর জয়িত্রী কিছুটা ভেঙে দিয়েছি ফোড়ন হিসেবে। তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কুচনো পেঁয়াজটা খানিকটা ভেজে নেব। এরপর আমি আগে থেকে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা টক দই দিয়ে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। প্রথমে আমি মাটনটাই রান্না করে নেব, ওটাই ভালো হবে, কারণ মাটনটাকে খুব ভালো করে রান্না করতে হবে। আমি প্রেশার কুকারে কুক করবো না, মাটনটা কড়াতেই ভালো করে কষিয়ে ওটাকে সেদ্ধ করব। তো এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু বলতে যতটা আপনাদের ইচ্ছা হবে দিতে পারেন। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে এটাকে আবার খুব ভালো করে কষাতে হবে। অন্যান্য মশলা তো দেওয়াই রয়েছে, আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা পরে অ্যাড করলাম। আর আগে নুনও আমি দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর যদি প্রয়োজন হয় নুন দেবো, নাহলে দেবো না। তো এটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে
কষাতে কষাতে মাটনটাতে কালার আসছে, আর এরমভাবে কষাতে থাকতে হবে মাঝে মাঝে চাপা দিয়ে দিয়ে, কারণ চাপাটা দেওয়াটা খুবই জরুরি, না হলে মাটনটা একদমই সেদ্ধ হবে না। যেহেতু আমি বললাম প্রেশার কুক করবো না। আর এদিকে ঝিনুকের মাছের ঝোলে সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখুন খুব ভালো করে কিন্তু মাটনটা কষানো হয়ে গেছে, মানে আমি সমস্ত কিছু কাজ করতে করতেই মাটনটা কষাচ্ছিলাম। তো মাটনটাতে একদম রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে পোলাওটা বানানোর পালা। তো এর মধ্যে এবার গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। যেহেতু পোলাও বানাচ্ছি আমি গোবিন্দভোগ চালটাই প্রেফার করছি, আপনারা চাইলে বাসমতি চালেও বানাতে পারেন। আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো এবার দিয়ে না চালটাকে খুব ভালো করে মাটনের সঙ্গে ভেজে নিতে হবে একটু, যাতে ভালো করে মিশ খেয়ে যায় মাটনের সঙ্গে। আর এরপরে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে না আপনারা চাইলে আমুলের যে চায়ের যে গুঁড়ো দুধটা হয় ওটাও দিতে পারেন, বা একটু খোয়া ক্ষীর দিতে পারেন, সেটা দিলে কিন্তু আরও টেস্ট হয়। আমি দিতে বেসিক্যালি ভুলে গেছিলাম, মেয়ে এত পেছন থেকে ডিস্টার্ব করছিল। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যতটা চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ আমি জল দিয়েছি, কারণ মাটনটাও সেদ্ধ হতে হবে। এমনি পোলাওয়ে আমি 1.5 গুণ জল দিই, বাট এখানে যেহেতু মাটনটা আছে, মাটনটা আরও সেদ্ধ হতে হবে, তার জন্য আমি এখানে 2 গুণ জল দিয়েছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু চালটা দিয়েছি আমার মনে হচ্ছিল নুনটা কম হতে পারে, সেই জন্য আরেকটু নুনও আমি অ্যাড করে দিয়েছি। এবার জলটা ফুটলে গ্যাসটা সিমে করে আমি চাপা দিয়ে দেবো। এবার ব্যাপার হচ্ছে আমি রান্নাটা করবো কি করে। ইনি আমাকে এক মুহূর্ত ছাড়ছেন না, রান্নাঘরে ঢুকলেই কাঁদছে। কোলে নিনি রান্না করলে তো গায়ে ছিটবে। মামাই তোমার ছোনা মামাই না এত দুটো কয় না, একটু বাদেই তো দাদাই আসবে। মামাই একটু চুনু খেয়ে দাও, একটু চুনু খেয়ে দাও। এগালে গেলে একটা গেলে, ও বাবা রে, কত কত আদর, কত আদর। মা তোমার হাত কই, হাত তোমার আরেকটা হাত কই, আরেকটা হাত, আরেকটা হাত, আরেকটা হাত, এই তো তো আরেকটা হাত। মামাটা এবার আমি কি করে রান্না করবো না, তোর রান্না করবো, আমাদের মটন পোলাও করবো। 5 মিনিট গ্যাসটা সিমে দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট সিমে দিয়ে রাখার পরে দেখলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো ভেতর থেকে ভাতটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে ভেতরে লেগে না যায় বা গলে না যায়। তারপরে আবার 2-3 মিনিটের জন্য না ওই থালাটা চাপা দিয়ে আমি সিমে রেখে দেবো, যাতে যতটুকু জল আর একটু অ্যাবজর্ব হওয়ার আছে সেইটুকুনি হয়ে যায়। তো 2-3 মিনিট আরও রাখার পরে দেখুন একদম ঝরঝরে হয়েছে। তো এটাকে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ফ্যানের হাওয়ায় রেখে দেবো, তাহলে একদমই ঝরঝরে হয়ে যাবে। পোলাও না আমি সবসময় রান্না করার পরে 5 মিনিট 7 মিনিট ফ্যানের হাওয়ায় রেখে দিই, তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়। না হলে ওই ভাপে ভাপে ভেতর থেকে আরেকটু সেদ্ধ হতে থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য আমি এই প্রসেসটা সবসময় নিই। তো একটুখানি ফ্যানের হাওয়াতে এসেও একটুখানি ভাতটাকে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তো এরপরে একদম এটা দেখবেন যখন আমরা খাবো তখন একদম ঝরঝরে হয়ে গেছে। কি হলো সকালে, কি হলো ঢকাস ঢকাস করে পড়ে যাচ্ছিস কেন? টেবিলের রান্নারটাকে নিচে ফেললো সব, এবার আস্তে আস্তে নিচে ফেলবে। আমার কাজ বাড়িয়ে দে তুই। মেজাজ খারাপ কেন আজকে? একা থাকলেই মেজাজ খারাপ সকাল থেকে। মামা তো খুব ব্যস্ত, নিজে নিজে মাঝে মাঝে খেলছে, কিন্তু মাঝে মাঝে বদমাইশি করছে। বলো, মাঝে মাঝে বদমাইশি হচ্ছে, তাই না? দেবে হাতটা, দাও দাও দাও। শোনা মা, এটা বুড়ি মা। দাদাই এসছে, দাদাই এসছে শুনে ছুটে যাচ্ছে। দাদাই রথ এনেছে, দাদাই রথ এনেছে। হ্যাঁ ওটা রথ, ওটা রথ। আজকে তো রথ মামা, আজকে তো রথ। তুমি বিকেল বেলা টানবে, সাজিয়ে দেবো। তো ঝিনুকের রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। সব কিছু করে এবার বিছনাটা একটু গোছাতে শুরু করলাম। বিছনাটা আগে না আমি সকাল সকালই গুছিয়ে ফেলতাম, ঘুম থেকে উঠেই সকালে গুছিয়ে ফেলতাম, কিন্তু ঝিনুক হওয়ার পর থেকে সেটা পসিবল হয় না। কারণ আগে ঝিনুক অনেকক্ষণ ঘুমাতো, সেটা তো একটা কথা। আর এখন আমি মনে করি যে আগে ঝিনুকের মেজাজ ঠিক থাকতে থাকতে ঝিনুকের রান্নাগুলো কমপ্লিট করে নিই, বাকি কাজগুলো করে নিই, তো অসুবিধা হয় না বিছনা ঝাড়াটা। কারণ বিছনা ঝাড়ার সময় ঝিনুক কিন্তু খুব একটা বদমাইশি করে না, কিন্তু রান্নাঘরে আমি ঢুকলেই ও হ্যান হ্যান শুরু করে। সেই জন্য রান্নার কাজটা আমি
ওর মেজাজ ঠিক থাকতে থাকতেই সবসময় সেরে নিই, কারণ নাহলে একটা সেই গিয়ে একটা প্রবলেমে পড়ে যেতে হয়। ও তো মানে বলে বোঝাতে পারবো না যে আমি রান্নাঘরে ঢুকলেও কি পরিমাণ বিরক্ত হয়। মানে ও আসলে একা থাকে তো সেই সময়টা, যার জন্য ওর একদম ভালো লাগে না। কেউ একটা থাকলে কিন্তু অতটা ঘ্যান ঘ্যান করে না। তো ঝিনুকের জন্য তো রথ আনা হয়েছে, কিন্তু রথ সাজানোর জিনিসপত্র না সেরকম কিছু আনা হয়নি। আমরাও বাবাকে বলে দিইনি, আর বাবাদের তো আর অত খেয়াল থাকে না। তো সুকৃতে যাওয়ার কথা ছিল, কিন্তু সুকৃতে 3 দিন ধরে কনফারেন্স চলছে বলে মানে সানডেতেও রেহাই নেই, যেতেই হচ্ছে। সেই সকাল সকাল বেরিয়ে গেছে। তো আজকে চলে আসার কথা আছে দুপুরবেলা, কিন্তু রথটা এবারে ছিমছামের মধ্যেই রাখবো। নেক্সট ইয়ার একটু ভালো করে রথটা সাজানো যাবে। আর সবসময় ঝিনুককে নিয়েও তো আমি যেতে পারি না, ঝিনুকে নিয়ে বেরোনোটা একটুখানি ঝামেলারই ব্যাপার। ছোট বাচ্চা নিয়ে বেরোলে না রাস্তাঘাটে এখন এত ভিড় যে একটা প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়। আর ওর জন্য আমি ঝিনুককে নিয়ে একা খুব একটা বেরোই না। একটু বড় হোক তখন ওকে একা নিয়ে বেরোবো। তো বিছনার চাদরটা না আমি গতকালই চেঞ্জ করে দিয়েছিলাম, বালিশের বারগুলো এখনো চেঞ্জ করা হয়নি, কারণ আমাদের মাথার বালিশগুলো চেঞ্জ করতে হবে। মাথার বালিশগুলো এত বেশি বাজে হয়ে গেছে না যে ঘাড়ে টাড়ে ব্যথা হচ্ছে। তো বিছানা ঠিক করা বলতে এখন মোটামুটি এরমভাবেই ঠিক করতে হয়, কারণ বালিশগুলো আমার একটু বাদেই আবার লাগবে। ঝিনুকে ঘুম পাড়ানোর সময় ওকে চারিদিক দিয়ে ঘিরে দিতে হয়। তো এই দিকে তো ঝিনুকের দুষ্টুমি চলতেই থাকছে। এবার ঝিনুকের আপেল সেদ্ধ করব, ভাত করব। কাজের আর শেষ নেই, অষ্টতর শত কাজ। শ্রীকৃষ্ণের যেমন অষ্টতর শত নাম, তেমন আমাদের সংসারের কাজ অষ্টতর শত। তাই মামায় দরজাটা দিয়ে দিই। আমাদের এই বারান্দার গ্রিলের ফাঁকগুলো এত বড় না, ওকে ছাড়ি না, দরজা দিয়েই রাখি সবসময়। আরে একটা লোককে বলেছি হ্যাঁ, যে গ্রিলটাতে একটুখানি মানে ওই ইয়ে লাগিয়ে, রড লাগিয়ে, যাতে গ্রিলটা একটুখানি ইয়ে করে দেয়, ছোট ছোট করে দেয়। ও বাবা, সে কাজ বলেছি, সে কতদিন ধরে বলেছি, সে করে আর না, আসে আর না। তার মধ্যে সুকৃত থাকছে না, সুকৃত না থাকলে না হবে না। আমার পক্ষে এত কিছু করে এখন লোকের কাজ দেখা সম্ভব নয়। তো রান্নাঘরের কাজকর্ম সেরে গ্যাসটা আর এই রান্নাঘরের স্ল্যাবটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা তো রেগুলারের কাজ, রান্নার দিদি যখন করে তো রান্নার দিদি সমস্ত কিছু করে দেয়। আমি রান্নাটা আজকে পরে করেছি বলে আজকে গ্যাস ট্যাসগুলো পরেই পরিষ্কার করছি। আর অ্যাকচুয়ালি আমাকে ঝিনুকে রান্না করার পরে এমনি পরিষ্কার একবার করতেই হয়, কারণ ওর মাছ ভাজি ওর রান্না করি তখন না তেল টেল সমস্ত কিছু ছেটে, তো কিছু করার নেই, আমাকে তখনও করতে হয়। তো অসুবিধা কিছু হয় না আমার, আমি টুকটুক করে করেই নিই। ঝিনুক একটুখানি ঘ্যান ঘ্যান করে তো কি, আর বাবা এলে না খুব একটা, বাবা আসার পরে কাজগুলো করতে আমার একটুখানি সুবিধাই হয়। তো আজকে আবার আমার যে হাউস হেল্প দিদি আছে বাসন টাসন মেজে দেয়, সেই দিদিও আসবে না, তাই বাসনগুলোও একটু একটু মেজে নিয়েছিলাম আমি খেতে খেতেই। আর বাকি যে বাসনগুলো আমি রেখেছি সেইগুলোও টুকটুক করে একটুখানি মেজে দিচ্ছি। সব কাজকর্ম করে আমি একদম ঘেমে স্নান করে গেছি, হাঁপিয়ে গেছি। তো এবার ঝিনুকে স্নান করিয়ে দিই, ওকে স্নানটা করিয়ে দিলে আমার মানে সকালবেলার মোটামুটি কাজ শেষ হয়ে যায়। তো এরকম হবে না, ঝিনুকের অয়েল ক্লথটা আগে পাতি, তারপর কাঁথা পাতি, তারপরে ওকে অয়েল মাসাজ করি। মানে এটা আমি একদম ও যখন মানে হয়েছে তখন থেকেই আমি এই প্রসেসটা করি। ঝিনুকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে একটু পুজোও দিয়ে নিলাম। আমার জগন্নাথকে কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো আজকের দিনে যতটুকু পারলাম সেভাবেই পুজো দিলাম, বেশি আয়োজন করতে পারিনি। তো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরেটা কি মেঘলা হয়ে গেছে, বাবাও বেরিয়ে চলে গেছে, মানে বাড়ি চলে গেছে। আর ঝিনুককে আমি ও আগেই না কলাটা খেয়ে নিয়েছে, আমি কলা খাচ্ছিলাম দেখে ও একটা মোটামুটি প্রায় একটা কলাই খেয়ে নিয়েছে। কলা নর্মালি খেতে যায় না, এই বারান্দায় এসে ভৌ ভৌ দেখাচ্ছি করে করে সেই দূরে বসে থাকে। কলাটা খাইয়ে দিয়েছি। আর এখন একটুখানি বারান্দায় এসেছি, বাইরেটা খুব মেঘলা করেছে দেখাচ্ছি। প্রত্যেক বছর রথের দিন বৃষ্টি হয়। আর বাইরেটা কি সুন্দর লাগছে, আকাশটা মানে বলার মতো না, এত সুন্দর লাগছে। ইতিমধ্যে আমি লাঞ্চটাও সার্ভ করে নিয়েছিলাম। তো লাঞ্চে আজকে ছিল মাটন পোলাও আর রায়তা। তো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। এদিকে ঝিনুক তো দুষ্টুমি করে সারা, ও মানে দুষ্টুমি করতে পারলে আর কিচ্ছু চায় না। আমরা খাচ্ছি আর তুই এই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ বদমাইশি করে করে বেড়াচ্ছিস। কি হলো? চোট, ভগবান, চটি রাখো, রেখে দাও, চটি ধরবে না। সবসময় না বদমাইশি ভাব। কি করছিস? ওই কি অবস্থা, কি ব্যাপার মামাই? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? তুই চটি রাখ, নোংরা চটি। কি হয়েছে?
কি হয়েছে? টুকি 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 কোথায় যাচ্ছিস? চললো 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 ঘটঘটি। সাজানো চলছে আর বেশি কিছু মালপত্র নেই, মানে জিনিসপত্র বেশি কিছু আনা হয়নি, যার জন্য খুবই সিম্পল ভাবেই সাজানো হচ্ছে। সুযোগ সুবিধা পাওয়া যায়নি জিনিসপত্র আনার। বাবার এটাই মনে ছিল, বাবা এটা এনে দিয়েছে, এটা দিয়ে আপাতত যা হওয়ার হচ্ছে। বাবা এনে দিয়েছে বলে তাই হলো। আমার লাস্ট 3 দিন ধরে মিটিং চলছে না। বলে বাবা বলে আমার ঝিনুকে, ও ভাবছে ও জলে হাত ধোয়াচ্ছে। বাবা মামা এটা ঝিনুকের জগন্নাথ, ঝিনুক খাই না মামাই, রেখে দাও, ওটা দাও, ওটা দাও না ব্যাস। হুম কয় না, ওটা কয় না। ঝিনুক তো রথ নিয়ে যাত্রা শুরু করেছে, জগন্নাথকে টানছে, নকুলদানা জল ধরে টানছে। তো ও তো এখন কিছু বোঝে না, হয়তো নেক্সট ইয়ার থেকে বুঝতে শুরু করবে, সেটাই আশা করছি। তখন আরেকটু ভালো করে এনজয় করতে পারবে। চলো ছাদে যাবে? হ্যাঁ বাবা জামা পড়েছে, চলো চলো ছাদে চলো। তো আর একবার দেখিয়ে দিই, এই যে হলো আমাদের রথ। ঝিনুকের প্রথমবার এই রথটা কিনে দেওয়া হয়েছে ঝিনুককে। আসো মামাই, এসো, ওকে নিয়ে যাও, এসো এসো। ওইটা ধরে টানবে কিন্তু, ওকে ধরে নিয়ে চলো। ওটা কি করছে? বসলে হবে না, ঠিক আছে চলো আমার সঙ্গে চলো। আয় মা, যা ওদিকে যা, বসে দে, তোকে কোলে নিয়েই টানবো। চল, ঝিনুককে টানার চেষ্টা করলাম, রথ যাতে টানে। এর আবার অভিমুখ অন্যদিকে হয়ে যাচ্ছে কেন? রথ হুড় হুড় করে বেড়াচ্ছে। এ দেখ মা, রথ টানছি। বাবা রথ কি ধরে ছুটছে। ও ওটা কেন হচ্ছে দাদা বলছি, ওটা টানলি তুই? কি টানলি তুই? রথ টানলো, হাতির মাথা টানলো, হয়েছে কি? রথ কই? রথ রথ কই? দেখিয়ে দিল রথ ওইটা, কিন্তু রথ কিভাবে টানতে এখনো শেখেনি। ঘুমও পেয়েছো? ঘুমিয়ে গেছি, হ্যাঁ ঘুম পেয়েছে। চোখ দেখো না, ঘুম পেয়েছো, ঘুমের টাইম এসছে তো। কি হলো? কি হয়েছে? এসে 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 এসে, হ্যাঁ হ্যাঁ এই তো রথ চালাচ্ছে, এই তো রথ চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকম বকম, তুই একটু সরো। বকম বকম, যা উড়ে গেল, বকম বকম, বকম বকম উড়ে গেল। সন্ধে হয়ে গেছে আর আমরা একটুখানি বেরোচ্ছি বলতে, সামনে একটা মেলা প্রত্যেক বছরই বসে, জানি না এবছর বসেছে কিনা। বসেছে কি? আমি তো যেহেতু বেরোইনি, ওই জন্য আমি ওই দিকটায় যাইনি, ওর জন্য খেয়াল নেই, আমি বুঝতে পারছি না বসেছে কিনা। তো বসুক না বসুক, আমাদের ইচ্ছা আছে একটু জিলিপি কিনে নিয়ে বাড়ি যাবো মানে আমার শ্বশুর বাড়ি যাবো। তো ঝিনুক রেডি হয়ে গেছে, ঝিনুকে একটা জামা পরালাম, সেটা সুপ্রীতের পছন্দ হলো না, তো আবার সেটা চেঞ্জ করে অন্য জামা পরালাম। এই যে একজন ফুল দমে রেডি, আজকে খুব রথ টেনেছে বাবা। এই খুব রথ টেনেছো মা? রথটাকে নিয়ে ঠেলেছে, রথের ওপর পারলে উঠে বসে পড়ে, জগন্নাথকে উল্টে জগন্নাথের খাবার পারলে নিজেই খেয়ে নেয়। জগন্নাথ ওর বন্ধু হয়ে গেছে এখন মনে হচ্ছে, জগন্নাথকে ফ্লাইং কিস দিচ্ছে। আমি বলছি জগন্নাথকে নমো করে দাও, ফ্লাইং কিস দিচ্ছে। বাবা সব অ্যাডভান্স বাচ্চা আজকালকার দিনে। আজকে রথের জন্য রাস্তায় খুব ভিড়, মেলা বসেছে এই দিকটা, তো ওর জন্য রাস্তায় খুব ভিড়, গিজ গিজ করছে লোক। আজকে সে পুজোর মতন ভিড় হয়েছে দেখছি। মালপোয়া দাও না 200। তো মেলায় আর আমরা পুরো ঢুকিনি, এই যে জিলিপি টিলিপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ ঝিনুককে নিয়ে না অত ভিড়ের মধ্যে ঢোকা যাবে না, আজকে মারাত্মক ভিড়। আর মেলাটা আরেকটুখানি এগিয়ে যেতে হবে, এত টোটো যাচ্ছে
তুই ঝামেলায় আজ গেলাম না। আর 10 মিনিট পরে যদি আমরা বেরোতাম না তাহলে আমরা আটকে যেতাম। হ্যাঁ রথ আসছিল, একটা বড় রথ গেল। আর হ্যাঁ আর যদি আর 10 মিনিট কেন, আর 2-3 মিনিট যদি আমরা যেতাম তাহলে মানে বেশি থাকতাম তাহলেই আটকে যেতাম ওখানে। এত বেশি ওখানটা ভিড় হয়ে গেছে। আর ওখানে মানে ছোটাছুটি করছে সব রথের জন্য, মানে কেউ একটু রথের দড়ি টানবে বলে। টেনশন লাগে না, ওই জন্য আর যাইনি, ভালোই হয়েছে। একটু জিলিপি কেনার ইচ্ছে ছিল, রথের দিনে একটু জিলিপি গজা হবে না, ওই জন্য জিলিপি টিলিপি কিনে এখন একটুখানি ও বাড়ি যাচ্ছি। ও বাড়ি গেলে একটুখানি টাইমটা কাটবে ভালো। এই বাড়িতে এসছি, আমরাও জিলিপি নিয়ে এসছি আর বুজুনে এত জিলিপি নিয়ে এসছে। এবারে জিলিপি নিয়ে কি হবে, ফ্রিজে রেখে খাওয়া হবে, কিছু করার নেই। ভালো লাগে বাসি জিলিপি খেতে, বাসি জিলিপি আমার তো খুব ভালো লাগে, নরম নরম হয়ে যায়। ওর কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। কি করছিস মামা? তুমি ভৌ ভৌ দেখেছ? দেখোনি? কতগুলো ভৌ ভৌ দেখে এলো, বলছে না সব দিকে ওর নজর। কি ব্যাপার? ও যাচ্ছে বুজুনের কাছে, বুজুনকে ডাকতে গেছে, পালিয়ে যাচ্ছে। কি হলো? বলছে দরজা খোলা বাথরুমে, তাই বলছে। কি হলো? কাকাই শুয়ে আছে? খাচ্ছি রথ স্পেশাল জিলিপি, মিষ্টি খাবো আবার মোটা হয়ে যাবো। হবে হবে, অত ভেবে লাভ নেই। রুটি কি বানিয়ে দেবো? রুটি না, হ্যাঁ বানিয়ে দাও। আছে তো। ও না, দুজনে হবে। কি হলো মামাই? মামাম কাকাই ডাকছে। আমার কত আদর, এত আদর করে দাও, এত আদর করে। এখন খাওয়া হচ্ছে, খেয়ে দেই বাড়ি ফিরবে একবারে। বাড়ি গিয়ে তাহলে এখানে বেশিক্ষণ থাকতে পারতাম না। মামা দেখো কিরকম বদমাশ, পা দিয়ে ভাতটাকে ই করাচ্ছে। করে না মা, খুব বদমাশ হয়েছে। না আস্তে আস্তে খা, আস্তে আস্তে মুখে আছে, আস্তে আস্তে খা। হাতটা সরিয়ে দিচ্ছে, হাতটা সরিয়ে দিচ্ছে। বদমাশ করিস কেন? আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।